দাওয়াতুল ওয়ালিদি, দাওয়াতুল ওয়ালিদি। দাওয়াত মানে হচ্ছে দাওয়াত, ওয়ালিদ মানে হচ্ছে জন্মদাতা। ওয়ালিদ মানে কি? জন্মদাতা। জন্মদাতা। অর্থাৎ এখানে ওয়ালিদ শাব্দিক অর্থে জন্মদাতা, কিন্তু রূপক অর্থে বা এই শব্দের দ্বারা উদ্দেশ্য হলো পিতা। পিতা। এই শব্দের দ্বারা উদ্দেশ্য পিতা। ওয়ালিদুন মানে মূলত জন্মদাতা, ওয়ালিদাতুন মানে জন্মদাত্রী। আর পিতার আরবি কি? পিতার আরবি আবুল আবুল আবুন। ওয়ালিদুন। আবুন পিতার আরবি আবুন। আর মায়ের আবুন। আরবি কি? উম্মুন। 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 তাহলে এখানে ওয়ালিদ শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা। তা ওয়ারাদা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন বা ইচ্ছা করলেন, আইয়াদউয়া দাওয়াত দিতে, ওয়ালিদাহু তার জন্মদাতাকে, আইদন ও। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মদাতা বা পিতাকে দাওয়াত দেওয়ার ইচ্ছা করলেন। পিতাকেও, এখানে কি করতে হবে? পিতাকেও। পিতাকেও। তার মানে এত সময় তো অন্যদেরকে দাওয়াত দিচ্ছিলেন, এখন তিনি কি করলেন? তার পিতাকেও দাওয়াত দেওয়ার ইচ্ছা করলেন। ফাকাল লাহু, বা ইচ্ছা করলেন অর্থ না করে আমরা এভাবে বলতে পারি দাওয়াত দিতে চাইলেন, শুনতে আরো ভালো লাগে। তিনি তার পিতাকেও দাওয়াত দিতে চাইলেন। চাইলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, লাহু মানে তাকে, তাকে মানে কাকে? বা পিতাকে। তাকে। পিতাকে। এখানে এই জন্য অ্যাটাচ প্রোনাউনটা মাস্কুলিন ব্যবহার করা হয়েছে। লাহু, লাহু হচ্ছে কি? তাকে মানে তা- তার পিতাকে। তার হুম, পিতাকে। তিনি হুম, কি বললেন? ইয়া আবাতি, হে আমার বাবা। এখানে কিন্তু আবার বাবা সরাসরি বাবার আরবি বলা হয়েছে। বুঝেন। লিমা, কেন? তা'বুদু, উপাসনা করো, মা লা ইয়াসমাউ, যে শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, এবং সে দেখতেও পায় না। তাহলে তার পিতাকে সে কি বলল? হে আমার বাবা, তুমি এমন কারোর পূজা করো বা এমন বস্তুর পূজা করো বা উপাসনা করেন কেন, যে শোনেও না, দেখেও না। ব্যাপারটা বুঝেছেন? জি। সে তার পিতাকে বলল যে বাবা, হে আমার বাবা, আপনি এমন মানে এমন বস্তুর বা এমন কারো পূজা করেন কেন, যে কি করতে পারে না, শুনতেও পায় না এবং নাও দেখতেও বলতে পারি। পায় না। ইয়াসমাউ মানে হচ্ছে শোনা। শোনা। আর ইউবসিরু, আবসরা ইউবসিরু মানে কি? দেখা। 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 অর্থাৎ যে দেখতেও পায় না, শুনতেও পায় না, এমন বস্তুর উপাসনা আপনি কেন করেন? এই লিমা মানে হচ্ছে কেন, আর মা মানে হচ্ছে যে। মা মানে কি এখানে? যে। যে। এটা মূলত রিলেটিভ প্রোনাউন। এটা রিলেটিভ প্রোনাউন, বা যেটাকে আমরা আরবিতে বলি ইসমে মাউসুল। ওয়ালিমা তা'বুদু, এবং কেন আপনি উপাসনা করেন, মা লা ইয়ানফাউ, আপনি কেন এমন বস্তুর উপাসনা করেন যে উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররু, আবার ক্ষতিও করতে পারে না। তার মানে প্রথমে বলেছে যে যে শুনতে পায় না এবং দেখতে পায় না। তারপরে বলা হয়েছে কি, যে উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না, এমন বস্তুর পূজা বা উপাসনা আপনি কেন করেন? বলে তারপরে বলছে, হিয়া আবাতি, হে আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, আপনি কি করবেন না? শয়তানের উপাসনা করবেন না। শয়তানের উপাসনা করবেন না। আপনি কি করবেন না? শয়তানের উপাসনা করবেন করবেন না। না। ইয়া আবাতি উবুদুশ রহমান, ইয়া আবাতি উবুদির রহমান, আপনি কি করবেন? বরং পরম করুণাময়ের উপাসনা করেন। করবেন। বুঝতে পেরেছেন? তাহলে উপাসনা না করার দুইটা যৌক্তিক কারণ হলো, একটা হলো যার উপাসনা তারা করে সে শুনতে পায় না, সে দেখতে পায় না, সে উপকার করতে পারে না, সে ক্ষতিও করতে পারে না। কেউ করতে পারে না। তার মানে কি? এটা হচ্ছে শয়তানের কাজ। মানে বলা হয়, আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাসু, একটা কথা আছে, আরবি প্রবাদ আছে একটা।
আসাকিতু আনিল হক, আসাকিত মানে কি চুপ থাকা, আনিল হক মানে কি যেটা হকের হক, ব্যাপার, সত্য। সত্য, সত্য। সত্য কথা না বলে চুপ থাকাটা হলো আসাকিতু আনিল হক। শাইতান না খরসু, বোবা শয়তান। বুঝতে পেরেছেন? তাহলে যে চুপ মানে সত্য কথা বলে না, সত্য জানার পরেও বা চুপ হক করে কথা থাকে। বলতে পারে না, তাকে বলা হয়েছে বোবা শয়তান। তো এখানেও বলা হচ্ছে যে আবাতি লা তা'বুদি শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। কারণ কি, সে শুনতেও পায় না, তারপরে দেখতেও পায় না, উপকার করতে পারে না, আবার কি করে না, ক্ষতিও করতে পারে না। বরং আপনি ইবাদত করেন কার? পরম আল্লাহ। করুণাময়, পরম করুণাময়ের। মানে রহমান শব্দ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম। গদিবা ওয়ালিদু ইব্রাহিমা, এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু রাগান্বিত হলো। কোন কথা? যে শয়তানের ইবাদত করবেন না। এই কথা শোনার পর তার বাবার কি হয়ে গেল? রাগ রাগান্বিত হয়ে গেল, দিবা। সে রাগ হয়ে গেল। অকলা, এবং বলল, বাবা বলল, আনা, আমি কি করব, আদরিবুকা, আমি তোমাকে প্রহার করব। প্রহার করব। আমি তোমাকে কি করব? প্রহার প্রহার করব। করব। ফাতরুকনি, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, ওলা তাকুল শাইআন, এ ব্যাপারে আর কোনো কথা তুমি বলবে না। হ্যাঁ, আর এ ব্যাপারে আর কোনো কিছুই বলবে না। তার মানে উপাসনা নিয়ে, তার তার বাবা যার উপাসনা করত, তাকে নিয়ে আর কোনো কথা যেন না বলা হয়। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে কি করো, ছেড়ে দাও। অর্থাৎ এই ছেড়ে দেয়া মানে হচ্ছে আমি যেটা করতেছি আমাকে সেটা করতে দাও, তুমি এ ব্যাপারে অন্য কোনো কথা বলবে না। যদি বলো তাহলে কি হবে? আনা আদ্রিবুকা, আমি তোমাকে কি করব? প্রহার করব। প্রহার করব। প্রহার করব। আর দিব। ওয়াকানা ইব্রাহিম হালিমান, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সহনশীল। আসলে নবী যারা হয় তাদের তো সহনশীল হতে হয়, ঠিক না? জি। নবীরা যদি ক্ষিপ্ত হয় যে কোনো ব্যাপারেই, সাধারণ ব্যাপারেই, তাহলে কিন্তু তার নবুয়তি থাকবে না, অর্থাৎ তাকে মেনে নিবে না তার সম্প্রদায়ের লোকেরা। ওয়াকাল লাহু, ওয়াকান ইব্রাহিম হালিমান, তাহলে হালিম শব্দের অর্থ কি? সহনশীল। সহনশীল। তাহলে ওয়াকান ইব্রাহিম হালিমান, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সহনশীল। ফাকালা লিওয়ালিদিহি, ফাকালা, আসলে সহনশীল মানে হচ্ছে, আপনি যে আমরা বলি না সাবির মানে কি, ধৈর্যশীল। তো ধৈর্যশীল। ধৈর্যশীল সহনশীল প্রতিশব্দ আর কি। বুঝতে পেরেছেন? একই অর্থ, একই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে সবিরুন সবিরন যদি বলা হতো তাও ঠিক ছিল, আবার হালিমান এটাও কি আছে, ঠিক আছে। অর্থাৎ হালিমান শব্দের অর্থ হলো ধৈর্যশীল বা সহনশীল। ফাকালা লিওয়ালিদিহি, অতঃপর তিনি মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সাল্লাম। বাবাকে বললেন, সালামুন আলাইকা, আপনার উপর কি হোক, শান্তি শান্তি বসে। বর্ষিত হোক। বাবার প্রতি শান্তি বর্ষিত হওয়ার জন্য দোয়া করলেন সন্তান। ওয়াকাল লাহু, এবং বলল, আনা আযহাবু মিন হুনা ওয়াদউ রাব্বি, এবং বলল যে আমি এখান থেকে চলে যাব। আনা আযহাবু, আমি চলে যাব, মিন হুনা, এখান থেকে, ওয়াদউ রাব্বি, আর আমার প্রভুকে কি করব, ডাকবো। তাহলে ডাকবো। আনা আযহাবু মিন হুনা, আমি এখান থেকে চলে যাব, ওয়াদউ রাব্বি, এবং আমার রবকে ডাকবো। বুঝতে পেরেছেন? কে বলল? ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম। ইব্রাহিম। সালাম। হ্যাঁ, ইব্রাহিম সাল্লাম বললো না তার পিতা বলল? ইব্রাহিম ইব্রাহিম সালাম ইব্রাহিম বলল। আলাইহিস সালাম। সাল্লাম। আচ্ছা, তারপরে কি হলো? ওয়াতা আসসাফা ইব্রাহিম জিদ্দান, ইব্রাহিম আলাইহিস সালাম, তাআসসাফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত হওয়া। মানে আসলে আসিফ শব্দের অর্থ আমরা বলি না, আই এম সরি, হ্যাঁ আমি সরি বলে, যেটা ওইটা হচ্ছে আসিফুন। তো তাআসসাফা অর্থাৎ তিনি কি হলেন,
দুঃখিত তার হলেন। অনেক পিতার বেশি জন্য দুঃখিত তিনি হলেন। দুঃখ প্রকাশ করলেন, আফসোস করলেন। ওয়াতাআসসাবা ইব্রাহিমু জিদ্দান, তিনি খুবই আফসোস করলেন, খুবই দুঃখিত হলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া আরাদা, এবং তিনি চাইলেন, আইয়াযহাবা ইলা বালাদিন আখরা, তিনি চাইলেন যে অন্য কোন দেশে তিনি চলে যাবেন, তিনি অন্য কোন শহরে তিনি চলে যাবেন। চলে যাবেন। ওয়ায়াবুদা রাব্বাহু, এবং তিনি তার রবের ইবাদত করবেন। ওয়ায়াদউন নাসা ইলাল্লাহ, এবং তিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবেন। আহ্বান জানাবেন। তার মানে ঘটনাটা হলো যে ওই যে যখন নমরুদ তাকে ডেকে নিয়ে গেল, সেখান থেকে যখন ফিরে আসলো, ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মদাতা পিতাকেও দাওয়াত দিতে চাইলেন, এবং তিনি তাকে বললেন যে আমার বাবা, তুমি এমন বস্তুর ইবাদত করো কেন যে শুনতে পায় না এবং দেখতেও পায় না, এবং যে তুমি এমন বস্তুর ইবাদত কেন করো যে উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে ক্ষতিও পারে করতে না। পারে না। সুতরাং তুমি কার ইবাদত করছো? তুমি আসলে শয়তানেরই ইবাদত করছো। সুতরাং তুমি কি করো না, হে আমার বাবা, তুমি শয়তানের ইবাদত বা উপাসনা করো না, বরং চাচি, তুমি। বলেন। আবাতি আবাতি কেন হয়েছে? এইটা হচ্ছে মানে বাবার ক্ষেত্রে যখন বলা হয় আমার বাবা, খুব ঈর্ষের স্বরে আর কি, আবেগ ও আচ্ছা, ভালোবাসা দিয়ে, তখন সেটাকে আবাতি বলা হয়। যেমন এটা কোরআনের মধ্যেও আছে, কিন্তু এটা কোরআনেরই আয়াত, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতান, কোরআনেরই আয়াত। ইয়া আচ্ছা, আবাতি ক্বালু, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আছে। ইয়া আবাতি ইবুদির রহমান, হে আমার বাবা বা হে আমার পিতা, তুমি কার ইবাদত করো? আল্লাহ বা পরম করুণাময়ের ইবাদত করো। এই কথা শোনার পর তার বাবা খুবই রাগান্বিত হলো, এবং কার উপর রাগান্বিত হলো? ইব্রাহিম আলাইহিস সালামের উপর, এবং বলল যে আমি তোমাকে কি করব? প্রহার করব, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আর কিছুতেই এই কথা, তুমি আর কোনো কোনো কথাই বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খুবই ধৈর্যশীল বা সহনশীল, এই জন্য তিনি তার বাবাকে বললেন যে বাবা, আপনার উপর কি হোক, শান্তি বর্ষিত হোক, এবং তিনি বললেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি, এবং আমি আমার রবকে কি করব? আপন ডাক মনে ডাকবো। ওয়াতাআসসাফা ইব্রাহিম জিদ্দান, ইব্রাহিম আলাইহিস সালাম খুবই দুঃখিত হলেন বা তিনি খুবই আফসোস করলেন। ওয়া আরাদা, এবং তিনি চাইলেন যে তিনি কি করলেন? চলে যাবেন ইলা বালাদিন আখরা, অন্য একটি দেশে বা শহরে। ওয়ায়াবুদু রাব্বাহু, এবং তিনি তার রবের ইবাদত করবেন। ওয়ায়াদউ আন-নাসা ইলাল্লাহ, এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান ডাক জানাবেন। দাওয়াত। এটাই হচ্ছে ঘটনা। আমরা ইনশাল্লাহ আগামীকাল আপনাদের থেকে পড়া শুনবো। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে হালিমুন, শব্দের অর্থ কি? সহনশীল। সহনশীল সহনশীল হওয়া। বা আর সহিষ্ণু। আস্তাফা শব্দের অর্থ হচ্ছে আফসোস করা বা দুঃখিত আফসোস হওয়া। করা, দুঃখিত আফসোস করা বা দুঃখিত হওয়া। দুঃখিত হওয়া। অর্থাৎ যেহেতু তার প্রচেষ্টা ব্যর্থ হলো, ওই জন্য তিনি কি করলেন? দুঃখ প্রকাশ করলেন। দুঃখিত কার হলেন। কাছে? আল্লাহর কাছে, যে আমি আমার বাবাকে কি করতে পারি নাই? সঠিক রাস্তায় আনতে পারি নাই। আসলে এটা তো সম্ভব না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিলেন? হুম বলেছিলেন আপনার চাচাকে